হ্যালো বন্ধুরা, বুক রিভিউতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বই, যেটা হলো ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি উইনার মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত লেটেস্ট পাবলিশড বুক 6th এডিশন। এই বইটাই আজকে রিভিউ করে দেখাবো। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হলো ৭৫৩ এবং বইটি লেটেস্ট পাবলিশড বই 6th এডিশন জানুয়ারি ২০২৪। বইটির দাম করা হয়েছে ৬৯৯ টাকা এবং বইটির কন্টেন্ট এবার আমরা দেখব সূচিপত্র। সূচিপত্রতে প্রথমে আছে কি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩-এর কোশ্চেন্স উইথ এক্সপ্লানেশনস এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ২০২২-এর কোশ্চেন্স উইথ এক্সপ্লানেশনস। প্রথমে এই সেটটা করা আছে, তারপরে করা আছে কি না ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স অ্যান্ড এক্সপ্লানেশনস, অর্থাৎ ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, ২০২২-২৩ তো অলরেডি কমপ্লিট করা আছে, ২৩ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছিল প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ, সেই সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো এসেছিল বিগত বছরে সেগুলোর প্রশ্নগুলোর প্রত্যেকটা ব্যাখ্যা সহ সমাধান করা আছে। যেমন প্রথমে ইংলিশের যে পয়েন্টগুলো, যেমন ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, এইডমস, অনার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এরপরে ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল, তারপরে ভারতের ইতিহাস, তারপরে ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম, এরপরে জাতীয় মুক্তি সংগ্রামের পরে ভারতের রাজনীতি, তারপরে ভারতের অর্থনীতি, তারপরে আছে জীববিদ্যা এবং তারপরে পদার্থবিদ্যা ও কম্পিউটার, তারপরে আছে রসায়নবিদ্যা, তারপরে হচ্ছে গণিত, তারপরে জেনারেল মেন্টাল এবিলিটি, তারপরে কারেন্টস ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, তারপরে প্র্যাকটিস কোশ্চেন্স অ্যান্ড এক্সপ্লানেশনস, অর্থাৎ 30টা সেট আছে, প্রত্যেকটা সেটের ব্যাখ্যা সহ উত্তর। তারপরে আছে কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৪ টু ডিসেম্বর ২০২৫। এখানে একটা গুরুত্বপূর্ণ ফান্ডা আছে, আমরা সেটা বইয়ের ফুল রিভিউতে বলবো, যেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তারপরে কি আছে আমরা দেখব কি না, বইটা যদি আমরা একটু উল্টে দেখি, তারপরে আছে সিলেবাস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশনের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি সিলেবাস এবং মেন্সের সিলেবাস দেওয়া আছে। তারপরে প্রিলিমিনারি ২০২৩-এর যে কোশ্চেন্স সেটা দেওয়া আছে। ২৩-এর কোশ্চেন্সের প্রথম ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিল সেটা দেওয়া আছে। তারপরে ২০২৩-এর প্রশ্নগুলো দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে। আরেকটা জিনিস কি, ২০২৩ সালের যে প্রশ্ন সেগুলো ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ২০২২ সালের যে প্রশ্নগুলো সেগুলো অলরেডি দেওয়া আছে, প্রিলিমিনারি কোশ্চেন্স ২০২২, এবং সেই ২০২২-এর প্রশ্নগুলো প্রত্যেকটা ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। এখানে এই বইটাতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি না, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন করা আছে এবং প্রতিটা বিগত বছরের প্রশ্ন একদম ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন নির্ভুল উত্তর দেওয়া আছে। আর সেই সাথে সাথে আরেকটা জিনিস কি, ৪২টা প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটেরও ব্যাখ্যা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমরা লাস্টে ফান্ডা খুব সুন্দরভাবে দেওয়া আছে, যেগুলো আমরা পরপর দেখাবো। তারপরে ২০২২-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ব্যাখ্যা হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেওয়া আছে কি ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষায় ইংরাজিতে প্রস্তুতি কীভাবে নেবেন, অর্থাৎ ইংরাজি পরীক্ষায় যে কীভাবে প্র্যাকটিস করবেন, কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন, কোন কোনগুলো বিষয়গুলো করবেন, কোন কোন বিষয়গুলো প্রাধান্য দেবেন, সেগুলো প্রথম একটা গাইড দিয়েছেন ডক্টর শ্রী অর্ণব সরকার। তো তারপরে পেজে আছে কি টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ হচ্ছে কি কম্পোজিশনস, অর্থাৎ যে টপিক ওয়াইজ কোন সালে কত নম্বরের প্রশ্ন এসেছিল সেটা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে। এর ফলস্বরূপ আমাদের ইংরাজি কিন্তু বুঝতে সুবিধা হবে কোন চ্যাপ্টার থেকে কোন সালে কত নম্বর এসেছিল এবং কোন কোন চ্যাপ্টারগুলো বেশিরভাগ সময় আসে সেগুলো, এবং তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার যে পরীক্ষাগুলো হয়েছিল, প্রশ্নগুলো এসেছিল, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের সহজ সমাধান করে দেওয়া আছে। তারপরে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটা শেষ হয়ে যাওয়ার পর জিওগ্রাফি অফ ইন্ডিয়া শ্রী কার্তিক চন্দ্র মণ্ডল স্যার ব্যাখ্যা করেছেন এবং কিভাবে করতে হবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কোশ্চেনের ট্রেন্ড অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের, সেই ট্রেন্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে। অর্থাৎ যে জিওগ্রাফির যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদনদী হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এই সমস্ত ক্ষেত্র থেকে শুরু করে বা যে টপিকগুলো হয় প্রত্যেকটা টপিক থেকে কোন ইয়ারে কত নম্বরের প্রশ্ন এসেছিল এবং কোন কোন টপিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন এসেছিল, সেই ট্রেন্ড অ্যানালাইসিস থেকে আমরা সহজে বুঝতে পারি।
এবং সেই সাথে সাথে কী হচ্ছে না, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন সালে কোন কোন প্রশ্ন এসেছিল এবং সেই প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে। আমরা যদি দেখি খুব সুন্দরভাবে প্রত্যেকটা ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। তারপরে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রিটা কোন কোন বিষয়গুলো পড়তে হবে, ডক্টর দেবাশিস সাহা, শ্রী দেবাশিস সাহা এখানে ব্যাখ্যা দিয়েছেন এবং কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এবং প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত এবং আধুনিক ভারতের ক্ষেত্রে ডাব্লিউবিসিএসের প্রিলিমসের 2011 থেকে 2023 সাল পর্যন্ত যে কোশ্চেনের ট্রেন্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে, অর্থাৎ 2011 থেকে 23 সাল পর্যন্ত এই 3টে পার্টের যে ডাব্লিউবিসিএস বই, প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারত, সেই প্রত্যেকটা পার্ট থেকে কোন বছরে কত নম্বরের প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের একটা উত্তর কেন হলো এবং বাকি 3টে উত্তর কেন হলো না, তার কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইতিহাসের ক্ষেত্রে এবং সেই সাথে সাথে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সব একদম ব্যাখ্যা সহ এবং সেই রিলেটেড আরও কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো দেওয়া আছে। এরপরে হিস্ট্রি শেষ হয়ে যাওয়ার পর পলিটি শ্রী কুমুদরঞ্জন হালদার মহাশয়, উনি বিশেষজ্ঞ শিক্ষক, উনি পলিটির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো জানা দরকার, পাঠ্যপুস্তক কী কোনগুলো নির্বাচন করতে হবে, চার্টস এবং নোটস কীভাবে তৈরি করবেন, সেই সাথে সাথে নেগেটিভ মার্কিংগুলো কীভাবে এড়িয়ে চলবেন, এই সমস্ত ফুল গাইড কিন্তু এখানে দেওয়া আছে। এবারে কি আছে না, টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে যে কোন সালে কত মার্কস ছিল সেগুলো দেওয়া আছে। তারপরে ইন্ডিয়ান ইকোনমির গাইডেন্স, অর্থাৎ কীভাবে পড়তে হবে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে এবং তারপরে টপিক ওয়াইজ এবং সাবজেক্টের ক্ষেত্রে যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু করে দেওয়া আছে, কোন সালে কত নম্বরের প্রশ্ন এসেছিল এবং সে তারপরে কি করা আছে না, বিগত বছরের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে 2011 থেকে 2023 সাল পর্যন্ত কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর কিন্তু করে দেওয়া আছে। তারপরে বায়োলজি, ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষায় বায়োলজির প্রস্তুতি কীভাবে নেবেন সেটার ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞ শিক্ষক ডাক্তার সুদীপ্ত কাঞ্জিলাল মহাশয়ের মতামতে। তো এখানে একটা সায়েন্স সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সায়েন্স সাবজেক্টটা কীভাবে ব্যাখ্যা নিতে হবে বা সায়েন্স সাবজেক্টটা কীভাবে পড়তে হবে, সেই পড়ার ক্ষেত্রে কোন সেগমেন্টগুলো দেখতে হবে, সেটার পুরোপুরি ডাব্লিউবিসিএস এর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সেটার ব্যাখ্যা দিয়েছেন আমাদের সুদীপ্ত কাঞ্জিলাল স্যার এবং সেই সাথে সাথে চার্টস, নোটস কীভাবে বানাবেন এবং মক টেস্ট ও গ্রুপ ডিসকাশন কতটা গুরুত্বপূর্ণ, সর্বোপরি বায়োলজির ক্ষেত্রে একটা গাইডেন্স দিয়ে দিয়েছে এবং সেই সাথে সাথে টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ বায়োলজি, এখানে কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন কোন সালে এসেছিল সেটা দেওয়া আছে এবং অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি দেখি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বিভিন্ন বিষয়ের প্রস্তুতি কীভাবে নিতে হবে এবং সেই সাথে বিশেষজ্ঞদের শিক্ষকদের পরামর্শ সম্পর্কিত আলোচনা করা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, পরীক্ষার্থীদের অনুশীলনের পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোর সম্পর্কে সম্যক ধারণাও দেওয়া হয়েছে। এরপরে কি আছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ফিজিক্সের যে প্রস্তুতি কীভাবে নেবেন সেটা সম্পর্কে দিয়েছেন বিশেষজ্ঞ শিক্ষক শ্রী সৌরভ চ্যাটার্জি। এখানে ফিজিক্সের কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, কোন টপিকগুলো বেশি পড়তে হবে, কোন কন্টেন্টগুলো জানা এবং বোঝা দরকার, গাণিতিক সমীকরণ কোনগুলো দরকার, পাঠ্য বই কোনগুলো দরকার, সমস্ত কিছু এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, যাতে সমস্ত কিছু ব্যাপারটা সহজে আত্মস্থ করা যায় সেই ব্যবস্থা কিন্তু এখানে করে দেওয়া আছে এবং টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ফিজিক্স অ্যান্ড কম্পিউটার, এখানে টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এবং তারপরে ফিজিক্সের পরে আছে কি কেমিস্ট্রি এবং সেই সাথে সাথে কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে সেই কেমিস্ট্রির সমস্ত কিছু দেওয়া আছে, সেটা দিয়েছেন সৌরভ চ্যাটার্জি স্যার এবং সেই সাথে সাথে গাইডেন্সটাও দিয়ে দিয়েছে এবং টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। ম্যাথমেটিক্সে শ্রী দেবাশিস দে স্যার হচ্ছে কি ম্যাথমেটিক্স কীভাবে পড়তে হবে, অধিক গুরুত্ব কোন চ্যাপ্টারগুলো দিতে হবে, কোনগুলো মনে রাখা উচিত এবং কোনগুলো সহজ ট্রিক্সে মনে রাখা উচিত, সমস্ত কিছু দেওয়া আছে, এইটা প্ল্যানিং করে দেওয়া আছে। তারপরে টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ম্যাথমেটিক্সে মার্কস, অর্থাৎ ম্যাথমেটিক্সে কোন বছর কোন টপিক থেকে কত মার্কস এসেছিল এবং কোন বছর সেই টপিকসগুলোতে বেশিরভাগ আসে, সেটা দেখে একটা সাম্যক ধারণা কিন্তু পাওয়া যায় এবং কোন বছর কত থেকে কত নম্বর আসে সেটাও দেখা যায় এবং ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো সমস্ত কিছু সলিউশন সহ দেওয়া আছে। তারপরে জেনারেল মেন্টাল এবিলিটি, এটা শ্রী দীননন্দনাথ দত্ত স্যার এখানে গাইডেন্সটা দিয়েছেন, জেনারেল মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে মেন্টাল এবিলিটি এবং সেই সাথে সাথে ট্রেন্ড অ্যানালাইসিস করে দেওয়া আছে বিগত বছরের কোশ্চেনের কোন চ্যাপ্টার থেকে কত এসেছিল এবং তারপরে 2011 থেকে 2023 সাল পর্যন্ত
প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন কত সালে এসেছিল, সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের সঠিক ব্যাখ্যা সহ উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। তারপরে জেনারেল মেন্টাল এবিলিটি শেষ হয়ে যাওয়ার পরে কি আছে, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি, আমি বলবো যে অন্যান্য বইয়ে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কোন টপিক থেকে কত নম্বরে এসেছিল কিন্তু এতটা বিস্তৃত দেয় না টপিক অ্যানালাইসিস, কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষার ক্ষেত্রে ডাব্লিউবিসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, কোন কোন ঘটনাগুলো পড়তে হবে এবং কোনগুলো প্র্যাকটিস করা জরুরি, সেগুলো সম্পর্কে দেওয়া আছে। এবং তারপরে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্ষেত্রে 2021 থেকে হচ্ছে 2011 থেকে 2023 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং তারপরে প্র্যাকটিস সেট অ্যান্ড এক্সপ্লানেশনস, প্র্যাকটিস সেট আছে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের এক্সপ্লানেশন দেওয়া আছে। এক্সপ্লানেশানে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কোনো একটা প্রশ্নের উত্তর কেন হলো এবং বাকি প্রশ্নের উত্তরটা কেন হলো না, সেটা কিন্তু এখানে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের। অর্থাৎ এখানে ছাত্রছাত্রীরা কোনো একটা প্রশ্ন যদি সম্পর্কে সমস্যা হয়, সেই প্রশ্নটার উত্তর এবং সেই সাথে সাথে বাকি অপশানগুলোর কেন হলো না সেটার একটা বিস্তৃত ধারণা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এখানে বইটাতে যদি আমরা দেখি প্রায় 8400+ এমসিকিউ এবং ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই হেল্পফুল এবং প্রায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ বিভিন্ন বিগত বছরের পরীক্ষায় আগত প্রশ্নগুলো তুলে ধরা আছে। এভাবে মোট 40টা প্রশ্নের 42টা প্রশ্নের সেট করা হয়েছে। 30টা সেট হচ্ছে কি আমাদের যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস, লেটেস্ট সিলেবাস অনুযায়ী করা হয়েছে এবং তারপরে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং উত্তর সহ করে দেওয়া হয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখব কি, কারেন্ট অ্যাফেয়ার্স। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1.5 বছরের অধিক আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ফুল এখানে কিন্তু করে দেওয়া আছে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা যদি দেখি, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আর অন্য কোনো বইয়ের সাহায্য নিতে হবে না। কেননা আমরা যদি দেখি এখানে প্রত্যেকটা হচ্ছে কি মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টপিক ওয়াইজ সাজানো আছে। যেমন কি আমরা যদি দেখি কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই থেকে 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত দিয়েছে। প্রথম মাস যদি আমরা ডিসেম্বর 2025 দেখি, ডিসেম্বর 2025 আন্তর্জাতিক, তারপরে আমাদের সেই সাথে সাথে দেশীয় এবং সাম্প্রতিক নিয়োগ, তারপর রাজ্য, তারপরে ব্যাংকিং, অর্থনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, খেলাধুলা, পুরস্কার এবং সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ দিবস, সাম্প্রতিক বই, এই সমস্ত যে টপিকগুলো প্রত্যেকটা মান্থে আমরা যদি দেখি, প্রত্যেকটা মান্থে এরকমভাবে টপিক ওয়াইজ কিন্তু আলাদাভাবে করে দেওয়া আছে, যার ফলস্বরূপ ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের ক্ষেত্রে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স জিস্ট আকারে সহজে পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটা বই। কেননা প্রত্যেকটা মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে আছে বললাম না, টপিক ওয়াইজ, আন্তর্জাতিক, দেশ, রাজ্য, তারপরে সম্প্রতি নিয়োগ, গুরুত্বপূর্ণ দিবস, বিজ্ঞান ও পুরস্কার, ব্যাংকিং ও অর্থনীতি, প্রতিরক্ষা, খেলাধুলা, প্রযুক্তি ও পরিবেশ, তারপরে হচ্ছে কি সাম্প্রতিক যে বই, অর্থাৎ ওই মাসের যে সাম্প্রতিক বই, এইভাবে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন।